আসসালামু আলাইকুম। আমরা আজকে আরাম মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞানের একটি প্রজেক্ট পরিদর্শন করব। আপনারা সকলে আমাদের এই আরাম মাধ্যমিক বিদ্যালয়ের পেজটিতে লাইক এবং কমেন্টস করে আমাদের সাথে থাকবেন এবং সকলকে এই বিজ্ঞান প্রজেক্টটি দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আজকে ইংরেজি প্রজেক্ট স্যার আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের যে শিক্ষণকালীন মূল্যায়নের একটা অংশ হিসাবে যে একটা প্রজেক্ট করতে দেওয়া হয়েছে, সেই প্রজেক্টটা আজকে পরিদর্শনের সাথে সাথে তাদের মূল্যায়নও করা হবে। তো স্যার, আপনি আমাদের এই প্রজেক্টে পরিদর্শন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই, স্বাগত জানাচ্ছি। তো চলেন স্যার, আমরা শুরু করি। এটা কি যে তোমাদের থেকে একজন আমাদের উপস্থাপনা করবে। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ মমতা খাতুন। আমি পদ্ম গ্রুপ থেকে এসেছি। আর আমার পদ্ম গ্রুপে এটা আমরা তৈরি করেছি। এটা হলো পরিবেশ বান্ধব বাড়ির মডেল। এটা আমরা তৈরি করেছি। আমাদের এই যে বাড়িটা আছে, এটা হলো কি যে এখানে যে বিদ্যুৎটা ব্যবহার করা হয় সেটা এই সৌর প্যানেল থেকে ব্যবহার করা হয়, আর এটা পরিবেশের জন্য কোনো ক্ষতিকর করে না। আর এর যে উপরে এই গাছগুলো আছে, এখান থেকে আমরা এই বাড়ির কোনো সবজির গাছ? জি স্যার, এগুলো সবজির গাছ। কি কি সবজির গাছ? আচ্ছা, এটা উপকার হবে কি? এগুলো কুমড়া গাছ। এগুলো হলো কি যে ঘর ঠান্ডা রাখতে সাহায্য করবে এবং এগুলো আমাদের সবজি হিসাবে ব্যবহার করা হবে। তারপরে আছে কি ঘরটি একটু উঁচুতে রাখা হয়েছে, কারণ যদি কখনো বৃষ্টি হয় ঘরের উপরে ভিতরে পানি না যায় আর কাদা মাটি যেন ভিতরে না ঢুকতে পারে, সেই জন্য এটি করা হয়েছে। আর বাড়ির সামনে একটি গাছ লাগানো হয়েছে, এটি ছায়ার জন্য ব্যবহার করা হয়েছে। এই যে বিভিন্ন ধরনের গাছ আছে, এগুলো পরিবেশের ক্ষতি করবে না, এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। আর এখন তো গাছের এই ডাস্টবিনটি ব্যবহার করা হয়েছে। এখানে যত নোংরা আবর্জনা থাকবে এই ডাস্টবিনের ভিতরে ফেলা হবে নির্দিষ্ট জায়গায়, মানে কোথাও আউল থাকবে না। আর এই কুয়াটার ভিতরে যে পানি আছে এটি হলো বিশুদ্ধ আর্সেনিক মুক্ত পানি। এই পানিটি এখানে ব্যবহার করা হয়, আর এই পানিটি সবাই পান করে। আর এই পানিটি পান করার মাধ্যমে কারোর কোনো সমস্যা হয় না। এটা বায়োগ্যাস। এই যে এই বাড়ির যে গরু দুইটি আছে, এই গরু দুইটি যে গোবরটা হয়, সেই গোবরটা এই বায়োগ্যাসের মাধ্যমে বায়োগ্যাস করার মাধ্যমে বায়োগ্যাসটি রান্না করার কাজে ব্যবহার করা হয়, আর এই গ্যাসের মাধ্যমে রান্না করা হয়। অর্থনৈতিকভাবে টাকারও সাশ্রয় হয়, আর পরিবেশেরও কোনো ক্ষতি হয় না। ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। আমরা আরেকটা জায়গায় যাই। সামনে আমরা দেখতে পাচ্ছি আরেকটি প্রজেক্ট। এই প্রজেক্ট স্যার আপনি আগে সম্পর্কে ধারণা বলতে আসলে আমাদের বর্তমান এই প্রজন্মে, মানে বর্তমান সময়ে এলোপাতাড়িভাবে বড় বড় বিল্ডিং বানানো, তাতে কি হচ্ছে, মানে পরিবেশের যে ক্ষতি হবে সেটা চিন্তা করা হচ্ছে না। এই ক্ষেত্রে আমাদের যদি আমরা এই এখন ছাত্রছাত্রীর মাধ্যমে এটা বোঝাতে সক্ষম হয় যে আমরা যদি যে বাড়িটাই বানাবো আমাদের বসবাসের জন্য, সেটা যেন আমাদের পরিবেশ বান্ধব না হয়, পরিবেশ বান্ধব হয়, এবং সেটা যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও সুরক্ষা করে। তারই ধারাবাহিকতায় আমাদের এই নবম শ্রেণীর যে প্রজেক্টটা আছে সেটা আমরা শিক্ষার্থীদের দিয়ে তৈরি করিয়েছি। তো এই পর্যায়ে আমাদের নতুন গ্রুপ, তোমরা একটু বলো তোমাদের প্রজেক্ট সম্পর্কে। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ নুরজাহান খাতুন। আমি টগর গ্রুপ থেকে এসেছি। আমাদের মডেলের নাম হলো পরিবেশ বান্ধব বাড়ি মডেল। এখানে বাড়িতে ওই সৌর প্যানেল থেকে আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি, এখান থেকে এই বিদ্যুৎ ব্যবহার করা হয়। এখানে কিছু ঘাস আছে, আবার কিছু গাছপালা আছে, গাছ থেকে ঘাসগুলো কি এই বাড়ির গবাদি পশুর খাবারের জন্য গবাদি পশুর খাবার হয়। আবার গাছগুলো আমাদের অক্সিজেন দেয়, বাতাস দেয়, অনেক ঠান্ডা থাকে বাড়ি।
এই যে সোফা আছে, মানুষের সাথে বসতে দেওয়া হয়। তো আম গাছ, তাহলে আমও পাওয়া যায়। আম গাছের তলে একটা সুন্দর পরিবেশ করা হয়েছে বসার জন্য, তাই তো? আম গাছ এবং আম বেচে কিছু অর্থের চাহিদা মেটানো হয়। এই বাড়িতে এখানে মুরগির ফার্ম আছে। মুরগির ডিম থেকে আমরা মুরগির ডিম বেচে আমরা অর্থের চাহিদা পূরণ করি। আবার বাড়ির খাবারের মানুষের চাহিদা পূরণ হয়। রান্নাঘর। তার মানে তোমরা একটি পরিবেশ বান্ধব, একটি সুন্দর একটা পরিবেশ বান্ধব একটা বাড়ি তৈরি করেছো, যে জায়গাতে বসার জায়গা, তারপরে হচ্ছে যে গাছপালা এবং আমিষের চাহিদা, ডিমের চাহিদা পূরণ করা তোমাদের বাড়ি থেকে সম্ভব, তাই না? ধন্যবাদ। তাহলে স্যার আমরা সামনে ছেলেদের একটা প্রজেক্ট দেখছি, আমরা এবার ছেলেদের প্রজেক্টের কাছে যাই। স্যার আমরা সরাসরি ছেলেদের কাছে যাই। আচ্ছা, যে তোমাদের ভিতরে একজনকে বলো যে তোমাদের এই প্রজেক্টটা কি প্রজেক্ট? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ তানভীর ইসলাম, আমি কামিল গ্রুপ থেকে বলছি। আমাদের প্রজেক্টের নাম পরিবেশ বান্ধব বাড়ির মডেল। এখানে তোমরা যে এখানে আমরা এই বাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার করা হয় সেটা সোলার প্যানেলের মাধ্যমে উৎপাদন করা হয়। বিদ্যুৎ উৎপন্ন করা হয়। হ্যাঁ, আমার এখানে অনেক গাছপালা রয়েছে যেগুলোর সাহায্যে বাড়ি আশপাশ ঠান্ডা থাকে এবং বাতাস দেওয়া হয়। এখানে এটা হচ্ছে বায়োগ্যাস প্লান্ট। এখানে গোবরের মাধ্যমে বায়োগ্যাস তৈরি করা হয় এবং এটা দ্বারা বাড়ির রান্না বান্না করা হয়। গোবরটা কোথায় পাও তোমরা? গোবরটা কোথায় পাওয়া যায়? বাড়ির গবাদি পশু দেখবে, তাই না? ধন্যবাদ। অনেক সুন্দর হয়েছে। আমরা সামনে দেখি, সামনে আরেকটা মডেল, দোতলা বাড়ির একটি মডেল দেখছি। এই মডেলের সম্পর্কে আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম, আমার নাম কোয়েল হাবিবা, আমি গোলা গ্রুপ থেকে এসেছি এবং আমাদের যে এই বাড়িটি তৈরি করা হয়েছে এই মডেলটির নাম হচ্ছে পরিবেশ বান্ধব বাড়ির মডেল। আমাদের এখানে যে এলোপাতারিভাবে ঘরবাড়ি নির্মাণ করা হচ্ছে সেগুলো পরিবেশের অনেক ক্ষতি করছে এবং আমরা যে এখানে বাড়িটি নির্মাণ করেছি এটি দ্বারা পরিবেশের কোনো ক্ষতি হবে না। আমাদের এখানে যে দ্বিতল বিশিষ্ট বাড়িটি আছে এটা এমনভাবে তৈরি করা হয়েছে যে গরমকালে কোনো উত্তাপ এখানকার ভিতরে যেতে পারবে না এবং বৃষ্টির সময় এখানে এমনভাবে চালটা তৈরি করা হয়েছে যে বৃষ্টির সময় কোনো পানি ছাদে আটকে থাকবে না এবং সেটা খুব সহজেই নিচে নেমে যাবে। এবং এখানে আমরা সৌর বিদ্যুতের মাধ্যমে যে বিদ্যুৎটা পাই সেটা পরিবেশের কোনো ক্ষতি করবে না এবং হচ্ছে বাইরে থেকে কোনো এক্সট্রা বিদ্যুৎ আমাদেরকে আমদানি করতে হয় না। এবং আমরা এখানে একটা গোয়ালঘর দেখতে পাচ্ছি, এখানে গরু আছে, এই গরু থেকে যে গোবর আসে এই গোবরটা আমরা বায়োগ্যাসের মাধ্যমে ব্যবহার করি এবং এই বায়োগ্যাসের মাধ্যমে আমাদের বাড়ির সব রান্নাবান্না হয় এবং এটি পরিবেশের কোনো ক্ষতি করবে না। এখানে আমরা বাড়ির আঙিনার চারপাশে সবজি উৎপাদন করি এবং এই সবজিটা থেকে আমাদের বাড়িতে বাড়ির চাহিদা পূরণ হয় এবং এক্সট্রা কোনো সবজি কি বাইরে থেকে কিনতে হয় না। আর আমাদের বাড়ির সামনে ফলের কয়েকটা গাছ আছে যাতে আমাদের বাড়ির ফলের চাহিদাটাও মেটে। এবং এখানে এটা হচ্ছে কুয়া, এই কুয়াতে আমরা বিশুদ্ধ পানি পাই। এই পানিটা আর্সেনিক মুক্ত এবং এই পানি পান করে কারোর কোনো রোগ বালাই হবে না এবং পানির মাধ্যমে যে পানিবাহিত রোগ হচ্ছে সেটা থেকেও আমরা মুক্ত থাকবো। আর এখানে ডাস্টবিনও আছে এবং এই ডাস্টবিনে আমরা যে বাড়ির ময়লা হয় সেগুলো আমরা নির্দিষ্ট স্থানে ফেলি। আর আমরা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এখানে ফুলের অনেকগুলো গাছ লাগিয়েছি যেটা পরিবেশের অনেক সৌন্দর্য বৃদ্ধি করবে। অনেক সুন্দর। তবে আমার মনে হয় তোমাদের আরেকটা জিনিস করলে ভালো হতো, যে বৃষ্টির পানিটাকে ব্যবহার ধরে রাখার একটা ব্যবস্থা, একটা সিস্টেম যদি করা যায় আমার মনে হয় সেই ক্ষেত্রে আরেকটু হয়তো মানে পরিবেশ বান্ধব বেশি হবে। ধন্যবাদ সকলকে। আমি বিশেষ করে বিজ্ঞান বিভাগের স্যারকে, লুৎফর রহমান স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করে এত সুন্দরভাবে একটি প্রজেক্ট করার জন্য। এই প্রজেক্টটি আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে এবং আমরা সকলে চাই যে একটা পরিবেশ বান্ধব বাড়ি হোক আমাদের সকলে। আমাদের আমরা এর মাধ্যমে আরেকটি ঘোষণা দিতে চাই, আমাদের স্কুলে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে।
যে সকল ছাত্রছাত্রীরা আমাদের এই আরআর মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক, খুব তাড়াতাড়ি আমাদের অফিসের সাথে যোগাযোগ করুন এবং অন্য কোনো কম্পিউটার দোকান থেকে অনলাইন করে আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ সকলকে।